হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে জল দিয়েছি মেজারিং কাপ মেপে। ওই সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলু গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, এবং ওই সাথেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম। এরপরে গ্রেট করা আলু ও গাজরটাকে একটু জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। জলের মধ্যে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। তো স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। তবে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচোনো দিতে পারেন। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এটাকে একদম লো ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখানে এটাকে আবারও একটু হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আলু ও গাজরটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর এখানে একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে। আদাটাকেও সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো আদাটা মিশিয়ে নিয়েছি। এরপর আলু ও গাজরটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তো যেহেতু এটা খুব ভালো করে ছোট ছোট করে গ্রেট করা আছে, সেজন্য এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই সুজিটা আলু ও গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে একদম লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে মেখে নিয়েছি। এটা এখন অনেকটাই রান্না হয়ে এসেছে। তো এটাকে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তবে এটা জলটা কিছুটা কম মনে হচ্ছে, যেহেতু আলু ও গাজরটা সেদ্ধ হওয়ার সময় অনেকটা জল ফুটে ওঠার জন্য জলটা শুকিয়ে গিয়েছিল, সেই জন্য এখানে আবার কিছুটা জল দিয়ে দিলাম। তো এখানে প্রায় 2 চামচ পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। তো দেখুন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি করে নিয়েছি। তো এখানে সব শেষে এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তবে কসুরি মেথি না থাকলে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটা বেশ ডো মতো রেডি হয়ে এসেছে। তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তো এটা একটু হাতের সাহায্যে ছড়িয়ে দিলাম, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তো এটাকে 2 মিনিটের জন্য একটু রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর এটাকে একটু মেখে নিচ্ছি। তো আমি এটাকে খুব ভালো করে একটু মসৃণ করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানানো ভীষণই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এটা রেডি হয়ে যায়। আমি এখানে আলুর সাথে একটু গাজর মিশিয়েছি। আপনারা চাইলে এটাকে শুধুমাত্র আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রেও এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তবে দেখুন এটাকে খুব ভালো করে এভাবে একটু মেখে নিচ্ছি ঠেসে ঠেসে। তো এটাকে এরপর দেখুন খুব ভালো করে একটা মসৃণ ডো মতো রেডি করে নিয়েছি।
তো এটা এখন একদমই রেডি। এরপরে আমি একটা চাকি বেলুন নিয়ে নেব। চাকি বেলুনের উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু তেল মাখিয়ে নেব। তারপর ওই যে ডোটা রেডি করে রেখেছি সেই ডোটাকে এই চাকির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে এইভাবে একটু গোল করে এই চাকির মধ্যে নিয়ে একটু বেলে নেব। তো এইভাবে এটাকে হালকা হাতে চাপ দিয়ে একটু গোল করে প্রথমে বেলে নেব। এটা মোটাই থাকবে, খুব বেশি পাতলা হবে না। তো দেখুন এইভাবে গোল করে বেলে নিয়েছি। এরপর এটাকে একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নেব। তো দেখুন এটা অনেকটাই মোটা আছে, এরকম মোটাভাবে এটা একটু মেলে নিয়েছি। তো এরপর ছুরির সাহায্যে একটু সাইডগুলো কেটে বাদ দিয়ে এটাকে একটা চৌকো রকমের শেপ দিয়ে দেব। তো দেখুন ওই জন্য ছুরি করে আমি প্রথমে একটু সাইডগুলো কেটে এটাকে একটা চৌকোভাবে তৈরি করে নিচ্ছি। আর এই সাইডে কাটা অংশগুলো দিয়ে পরে আবারও আমি রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই কম সময়ের মধ্যে চটজলদি এটা রেডি হয়ে যায়। এইভাবে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একটা রেসিপি বানিয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি হবে রেসিপিটা। তো দেখুন এরপর আমি সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে এইভাবে আবার একটু লম্বা লম্বা করে প্রথমে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু প্রথমে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নেওয়ার পর এইভাবে সাইড থেকে আবারও একটা করে কাট লাগিয়ে এগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর একটা থেকে একটা একটু আলাদা করে নেব। এরকম ছোট ছোটোভাবে পিস তৈরি করলে এগুলো বাচ্চারা টিফিনে খেতে ভীষণই পছন্দ করবে এবং এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর সবগুলো কেটে নিয়ে পর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর যে অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েও পরে আমি আবারও একইভাবে তৈরি করে নিয়েছি। তো এখানে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। রিফাইন্ড অয়েলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এই নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে খুবই কম তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন। তো দেখুন এরপর আমি একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি, যতগুলো একসাথে দেওয়া যাবে ততগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু হাতার সাহায্যে এগুলো একটু সরিয়ে জায়গা করে নিচ্ছি, আবারও তাহলে কয়েকটা এখানে দেওয়া যাবে। তো দেখুন এইভাবে এগুলো সরিয়ে নিলাম, আবারও দু তিনটে মতো একই সাথে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এখানে জায়গা করে আবারও কয়েকটা দিয়ে দিলাম। এরপর নিচের দিকটা প্রায় 2 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। দেখুন নিচের দিকটা খুব লালচে একটা কালার চলে এসেছে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় একটু 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, তাহলে দুদিকটাই খুব ভালো মতো একটু লালচে লালচে কালার চলে আসবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন এগুলোকে এইভাবে একটু হাতে সময় নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে একটু লালচে করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো লালচে একটা কালার চলে এসেছে, দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো এরপর এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন দুদিকটাই খুব ভালো মতো কালার চলে এসেছে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়ে গেছে। তো এরপর একটা স্ট্রেনারে করে এগুলোকে তুলে নেব। তারপরে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিলাম। এরপর আমার দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা রয়ে গেছে, সেগুলোকে ওই একই তেলের মধ্যে দিয়ে সেগুলো ফ্রাই করে নেব। তো দেখুন এরপর যে কটা রয়ে গিয়েছিল সেগুলো একটু দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। এরপর ওগুলোকে দিয়েও একটু উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নেব। তো এগুলো আমি এরপর প্লেটের মধ্যে নিয়ে নিলাম।
তো দেখুন দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছিল এবং খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো এর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই চটজলদি রেডি হয়ে যায়, সময়ও খুব বেশি লাগে না। তো দেখুন এরপর একটা কেটে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।